আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আজকে আবার সব সময়ের মতো রান্না বান্নার ভিডিও নিয়ে চলে এসেছি। এই দেখুন আজকে কি রান্না হবে জানেন? বলেন তো, এই তালার মতো মাছটা এটা কি মাছ? আজকে হচ্ছে এই যে এই শোল মাছ দিয়ে লাউ দিয়ে তরকারি রান্না করব। এই যে আপনাদের ভাইয়া খেতে চেয়েছে, আর সাথে হচ্ছে লাউটা অনেক কচি ছিল, তো আমি হচ্ছে এই যে লাউয়ের খোসাগুলো দেখুন কি সুন্দর করে সাথে একটা আলু দিয়ে কেটে নিয়েছি। আমি কাটিনি, আমার হেল্পিং হ্যান্ড কেটেছে। এই যে ছোট চিংড়ি মাছ দিয়ে লাউয়ের খোসা ভাজি হবে। আর হচ্ছে এই যে এই মাছগুলো কি মাছ আমি জানি না, এই মাছগুলো সব একসাথে ম্যারিনেট করে নিব। আমার বাচ্চারা এটা একদম মুচমুচে করে ভাজি করে দিলে ওরা অনেক পছন্দ করে খেতে। তো কিছু মাছ ওদেরকে ভেজে দিব আর বাকিগুলো ডিপে রেখে দিব, যেন হঠাৎ করে নামিয়ে ভেজে খাওয়া যায়। আর এটা অ্যাজ ইউজুয়াল সব কিছু এখানে ধনিয়া পাতা, কাঁচামরিচ, পেঁয়াজ সব কিছু কেটে নিয়েছি। এবার হচ্ছে আসলে সব কিছু একটু গুছিয়ে নিলে রান্না করাটা খুব ইজি হয়ে যায়, আর আমি তাই করি। তাহলে আমার আর রান্না করতে তেমন বিরক্তও লাগে না। আর এখানে হচ্ছে আমরা মা মেয়েরা এই যে জাস্ট এক পট চাল, এই যে চালগুলো ধুয়ে দিব, রান্না করে নিব। তোমরা পাশে থাকো, দেখো আমি কিভাবে রান্নাগুলো করি। তো এখানে সব কিছু গুছিয়ে নিয়েছি, এখন রান্না শুরু করে দিই। এত মাছ লাগবে না, এখানে দুটো মাছ আছে, অর্ধেক মাছ আমি আলাদা করে ফেলবো আর একটা মাছ দিয়ে রান্না করবো লাউ তরকারি। আমি হচ্ছে সবার আগে এই যে ছোটো হাঁড়িতে এক পট চাল দিয়ে বসিয়ে দিচ্ছি। আমাদের মা মেয়েদের খাবার খুব সীমিত, অল্প, এক পট চালও আমাদের থেকে যায়। ভাত বসিয়ে দিলাম, পাশে হচ্ছে আমি এই চুলায় লাউয়ের খোসা ভাজি করে নেব। তো হচ্ছে চুলা এটাই হাঁড়ি বসিয়ে দিলাম। এই দেখেন আমার ইন্টারন্যাশনাল চুলা, আপনাদের ভাইয়া হচ্ছে ঠিক করে দেয় না, আমি এটা এই যেভাবে জ্বালাই। যাই হোক, এখন হচ্ছে এখানে তেল দিয়ে দিই, সামান্য পরিমাণে একটু তেল দিয়ে দিলাম। এবার দিয়ে দিব হচ্ছে, তেলটা গরম হলে একটু পেঁয়াজ দিয়ে দিব। এই তো আমার তেল গরম হয়েছে, রসুন কুচি দিয়ে দিলাম। এবার এখান থেকে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিব কিছু কাঁচামরিচ। কাঁচামরিচটা একটু বেশি দিচ্ছি, তাহলে ভাজিটা মজা লাগে। সুন্দর করে নাড়িয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়েছে, এখন হচ্ছে এর মধ্যে আমি এই যে চিংড়িগুলো দিয়ে দিলাম। চিংড়িগুলো একটু নাড়া দিয়ে দিচ্ছি, তাহলে আর কোনো কাঁচা গন্ধ আসে না। এবার এর মধ্যে দিয়ে দিব হচ্ছে এই যে হলুদ পাউডার আর লবণ দিয়ে সুন্দর করে ভাজা ভাজা করে নেব আর একটু। এবার হচ্ছে এই যে পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এর মধ্যে হচ্ছে আমি লাউয়ের খোসা আর আলু কুচানো অংশটুকু দিয়ে দিলাম। এবার হচ্ছে সুন্দর করে নাড়াচাড়া করে দিব। কাঁচামরিচের পরিমাণটা বেশি দিয়েছি, কারণ আমার কাছে ভাজি রান্না মানে ভাজি করলে যদি কাঁচামরিচের ঝালটা একটু মুখে লাগে তাহলেই ভালো লাগে। চুলার আগুন একদিকে, খুবই বিরক্ত লাগে, কবে যে আমাকে এই চুলা চেঞ্জ করে দিবে। আসলে চুলার আগুন যদি ঠিক না থাকে রান্না করে কিন্তু একদম মজা নেই। আসলে বেচারা সময় পাচ্ছে না, বুঝছেন, চেম্বারে অনেক ব্যস্ত থাকে, সময় পাচ্ছে না। দিয়ে দিলাম, চুলাটা হাই হিটেই থাকবে, একটু পরে কমিয়ে দিব। আমি হচ্ছে এখানে হলুদ, মরিচ আর লবণ দিয়ে, মরিচের পরিমাণটা একদম না দেওয়ার মতো বলতে পারেন, দিয়ে এগুলো একটু মেখে নিয়েছি। এখান থেকে কিছু মাছ তুলে রাখবো এই যে ছোট বাটিতে করে। ও আমার ভাতের ইয়ে চলে আসছে, কমিয়ে দিই।
আর এইদিকে এখান থেকে হচ্ছে আমি অর্ধেক মাছ তুলে রাখবো, পরবর্তীতে হুটহাট কাজে লাগবে। আর এগুলো হচ্ছে ভেজে নিব, এটা ফ্রিজে রেখে দিচ্ছি। ঢাকনা 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 কোথায়? ঢাকনা এক হাতে লাগাতে পারছি না। ভাজিটা দেখবো কি অবস্থা, লেগে গেছে নাকি? লাগে না, ভাজি কিন্তু লেগে গেলে আর মজা নেই। আর একটু দেরি হলেই লাগতো, লাগেনি এইভাবে। আমি হচ্ছে এই যে ছোট মাছগুলো এটার মধ্যে নিয়ে নিচ্ছি, এখান থেকেই ভাজবো। আর এখানে হচ্ছে আমি দুটো মাছ আলাদা করব, তো মাথা এই তো, এই যে এটা আরো ভালো করে ধুতে হবে। আমার আপা ধুয়েছে ঠিকই, কিন্তু আমার আবার পরে ধুতে হয়। আপার ধোয়া আমার মন মতো হয় না। মাছ আরেকটা দিয়ে দিস, ছোট পিচ। ভাজি প্রায় হয়ে এসেছে, ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ। নামিয়ে নেব। এই মাছটা হচ্ছে ভালো করে আবার একটু ধুতে হবে। আমি আবার এক পিস করে ধুয়ে নেব। আমি কতটুকু সময়ে এখানে হচ্ছে ছোটো মাছগুলো ভেজে নিচ্ছি। আর এই যে আমার ভাত প্রায় হয়ে এসেছে। মনে হচ্ছে এখান থেকে মাছগুলো আমি দিয়ে দেবো একটা করে। মাছগুলো আবার একটু ধুয়ে নিচ্ছি, একটু কুসুম গরম পানি দিয়ে তারপরে মাছগুলো ধুবো। আসলে আজকে অনেকগুলো মাছ কেটেছে, তো এর জন্য হয়তো ধোয়াটা বেশি ভালো হয়নি। আর আপা জানে আমি উনি মাছ কেটে দেওয়ার পরও আমি হচ্ছে মাছগুলোকে আবার ধুই। এজন্য আমি একটা করে মাছ ধুয়ে নিচ্ছি। ছোটবেলা আমরা এই যে এই মাছগুলোকে বলতাম এই যে তালার মতো না, শেপটা কেমন, আমরা বলতাম তালা মাছ। উল্টে দিব, একটা ভাজাতে এখন হচ্ছে আর একটা উল্টে দিচ্ছি। ভাতটা এবার ভিতরে ফেলবো, নারকেলে ফেলবো, আর রাখলে নরম হয়ে যাবে। আমি হচ্ছে এই যে মাছগুলো তুলে নিচ্ছি। এই মাছগুলোকে এভাবে ভেজে খেতেই বেশি ভালো লাগে। এখানে হচ্ছে তেল গরম করে নিয়েছি, তার মধ্যে এই যে পেঁয়াজ দিয়ে দিচ্ছি, আর একটু দিচ্ছি পেঁয়াজ।
ভাজা ভাজা করে নিচ্ছি। কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। রসুন পেস্ট সামান্য পরিমাণে আছে। এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে যেখানে আমি আগে নিয়েছি হলুদ, ধনিয়া, লবণ আর সামান্য পরিমাণে একটু মরিচ। চিংড়ি মাছ দিলে মরিচটা দিতাম না, যেহেতু ফুল মাছ মরিচ দিয়েছি। পানি দিয়ে ভালো করে কষিয়ে নেব। এই যে মাছগুলো আমি চাকাচাক ঝাঁকাঝাক করে ধুয়েছি, এখন সেগুলো দিয়ে দিলাম। সুন্দর করে কষিয়ে রান্না করব। মাছগুলো ভালো করে কষিয়ে নেব। লাউ রান্না করে সবসময় এরকম একটা ছড়ানো পারবে তেল মানে নিয়ে নিই, তাহলে নাড়াচাড়া করতে সুবিধা হয়। আমি হচ্ছে যে মাছগুলো দেখেন একদম সিদ্ধ হয়ে গেছে, এগুলো হচ্ছে তুলে নিচ্ছি। সুন্দর করে একটা একটা করে মাছ তুলে বাটিতে রাখছি। মাছের মাথা বিসমিল্লাহ। এভাবে কষিয়ে লাউ রান্না আমার নানু করতো। সবসময় রান্না করতে আসলে নানুর রান্নার কথা বলি আপনাদের সাথে। আসলে নানু অনেক ভালো রাঁধুনি ছিল, কিন্তু তখন বুঝতাম না, খেতেও চাইতাম না। এখন দিন শেষে যখন নানু নেই তখন নানুর কথা খালি মনে পড়ে। বিসমিল্লাহ। ওই আর কি আছে, বিসমিল্লাহ। এখন হচ্ছে এই যে এইটুকুর মধ্যেই আমি লাউটা দিয়ে দিব। বিসমিল্লাহ। লাউটা যেন নরম হয়, তাড়াতাড়ি কষে যায়। চুলাটা বাড়িয়ে দিলাম, সুন্দর করে নাড়া দিয়ে দিচ্ছে। সবই ভাল লাগে, কিন্তু এই যে রান্না শেষে আবার যে কতগুলো থালাবাটি হয় এগুলো ধুতেই অসহ্য লাগে, কি আর করা। এখানে হচ্ছে এই যে লাউ থেকে অনেকটা পানি বের হয়ে আসছে, আর আমিও অল্প একটু পানি দিয়েছি কাপ দিয়ে। এবার হলো এই যে কষিয়ে রাখা মাছটুকু এর মধ্যে দিয়ে দিলাম। বিসমিল্লাহ। এবার এগুলো আর বেশি নাড়াচাড়া করা যাবে না, হালকা করে আমি একটু ছড়িয়ে দিচ্ছি। জাস্ট এই যে মাথাটা মিডিলে থাকবে। এখানে আরেক পিস রয়ে গেছে। হচ্ছে আগে অনেকগুলো কাঁচামরিচ দিয়েছিলাম উপর থেকে, তাও 3-4টা কাঁচামরিচ দিয়ে দিলাম। এবার ভালো করে একটু ঝোলটা টানাবে, দেন হচ্ছে ধনিয়া পাতা দিব। এই যে ঝোল অনেকটাই টেনে এসেছে, এখন হচ্ছে আমি এই যে ধনিয়া পাতাগুলো উপর থেকে দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতাটা কম হয়ে গেছে। আজকের জন্য এখানেই ভিডিওটি শেষ করলাম। কেমন হলো আমার রান্না বান্না অবশ্যই কমেন্টসে জানাবেন। এই যে লাউয়ের খোসা ভাজি, লাউয়ের সাদা সবজি, শোল মাছ দিয়ে মাছ ভাজা আর সাদা ভাত।